মারইয়াম আলাইহিস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম তিনি দুনিয়াতে এসেছেন, পিতা ছাড়া এসেছেন, বাপ ছাড়া আল্লাহ পাক ওনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তার মাধ্যমে পৃথিবীর বাসীদের সামনে তিনি দৃষ্টান্ত স্থাপন করলেন যে আল্লাহ স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান দিতে সক্ষম, যিনি মা বাবা ছাড়া সন্তান দিতে সক্ষম, যিনি পুরুষ ছাড়া হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, পুরুষ থেকে শুধু নারীকে সৃষ্টি করেছেন নারী ছাড়া। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বাপ ছাড়া পুত্র সৃষ্টি করতেও তিনি সক্ষম, আর সেটা আল্লাহ পাক তার এই কুদরত বাস্তবায়ন করলেন মারইয়াম আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ পাক তার ঘটনা, তার ওয়াকিয়া এইভাবে কুরআনুল কারীমের সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাবারক তাআলা তিনি উদ্ধৃত করেছেন, বলেছেন ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মারইয়াম আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাসের পাশে অবস্থান করতেন। একবার তিনি বাইতুল মুকাদ্দাসের পাশ থেকে তিনি নির্জনে, যেখানে কোনো মানুষ নেই, আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের কাছে রুনাজারি করার জন্য, আল্লাহ পাকের উপাসনা করার জন্য পূর্ব দিকে তিনি অনেক দূর তিনি চলে গিয়েছেন একটা নির্জন জায়গায় অবস্থান করার জন্য। ওয়াযকুরু ফিল কিতাবি মারইয়াম, আল্লাহ পাক বলতেছেন হে মানুষ, তোমরা মারইয়ামের ঘটনাকে তোমরা স্মরণ করো। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, কোরআনের মধ্যে তোমরা মারইয়ামের ঘটনাকে তোমরা পড়ো, স্মরণ করো এবং উপদেশ গ্রহণ করো। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, তিনি নিজ পরিবার থেকে পৃথক হয়ে নির্জন এলাকায় বসবাস করার ইচ্ছা করলেন। ফান্তাবাদাত বিহি মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, নিজের পরিবার এবং আত্মীয় স্বজন সবার থেকে তিনি অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে চলে গেলেন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন, উপাসনা করেন, আল্লাহ পাক আসমান থেকে ওনার খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ পাক মৌসুমবিহীন ফল ওনাকে দান করেন। এভাবে তার জীবন চলছে। হঠাৎ করে তিনি নিজ কামরার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম তিনি মানুষের আকৃতি ধারণ করে তিনি উপস্থিত হলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। আল্লাহ পাক বলতেছেন ফাআরসালনা ইলাইহা, আমি তার কাছে প্রেরণ করলাম, পাঠাইলাম আমার রূহ জিবরাইলকে আমি কি পাঠাইলাম। আরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, তিনি মানুষের আকৃতি ধারণ করে মারইয়াম আলাইহিস সালামের সামনে উপস্থিত হলেন। হঠাৎ করে একটা রুমের মধ্যে একটা মানুষ দেখতে পাইলেন, দেখতে পেয়ে তিনি হতভম্ব হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হাই, কোথায় থেকে আসলো হঠাৎ করে একটা মানুষ, সুন্দর আকৃতির একটা মানুষ কোথায় থেকে আসলো? হতভম্ব হয়ে গেলেন মারইয়াম আলাইহিস সালাম। قالت إني أعوذ بالرحمن قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারইয়াম আলাইহিস সালাম বললেন قالت إني أعوذ بالرحمن, আমি রহমানের আশ্রয় চাচ্ছি, আল্লাহ পাকের দরবারে আশ্রয় চাচ্ছি তোমার অনিষ্ট থেকে। قالت إني أعوذ بالرحمن منك, তোমার অনিষ্ট থেকে, তোমার খারাপি থেকে, তোমার খারাপ ইচ্ছা থেকে, তোমার কুমতলব থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا, যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো। জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজের পরিচয় দান করলেন। ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে
আমাকে প্রেরণ করা হয়েছে আপনার কাছে। قال إنما أنا رسول ربك قال إنما أنا رسول ربك আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দূত আপনার কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন একটা বিষয়ের সুসংবাদ দেওয়ার জন্য। সুসংবাদ হলো এই, আল্লাহ পাক আপনাকে একজন পুত্র সন্তান দান করবেন। قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا পবিত্র একজন সন্তান আল্লাহ পাক আপনাকে দান করবেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি আরো হতভম্ব হয়ে গেলেন। قالت أنى يكون لي غلام এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر এবং আমাকে তো কোনোদিন কোনো মানুষ স্পর্শ করেনি। ওয়ালাম আকু বাগিয়া এবং আমি ব্যভিচারিণী নই, আমি তো জিনাকারিণী নই, আমি তো অসৎকর্ম কোনোদিন করিনি। তাহলে কিভাবে সম্ভব যে আল্লাহ পাক তিনি আমাকে পুত্র সন্তান দান করবেন? এটা কিভাবে সম্ভব? তিনি হতভম্ব হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন ক্বালা কাযালিক এভাবে সম্ভব। আল্লাহ পাক আপনার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না। জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনার প্রভু বলেছেন এটা ওনার জন্য সহজ এবং এটা চূড়ান্ত সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করবেন। কেন বাস্তবায়ন করবেন? পিতারা সন্তান দান করবেন কেন? পৃথিবীবাসীদের সামনে আল্লাহ পাকের কুদরত বহিঃপ্রকাশ ঘটানোর জন্য। ওয়ালিনাজালাহু আয়াতাল লিন-নাস মানুষদের সামনে আল্লাহ পাকের নিদর্শন উপস্থাপন করার জন্য যে তিনি স্বামী স্ত্রীর মাধ্যমে সন্তান দিতে পারেন। তিনি কোনো আকৃতি ছাড়া বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোনো নারী ছাড়া। তিনি ঠিক তেমনি ভাবে তিনি পুরুষ ছাড়াও তিনি সন্তান জন্ম দিতে পারেন। আয়াতাল লিন-নাস এটা মানুষের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য। ওয়া কানা আমরান মাকদিয়া এটা হলো আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। এরপরে জিবরাইল আলাইহিস সালাম দুইটা বর্ণনা আছে, একটা বর্ণনায় মারিয়াম আলাইহিস সালামের মুখের মধ্যে ফুৎকার দিয়েছেন, আর একটা হলো তার যে জামার আস্তিন আছে আস্তিনের ভিতর দিয়ে তিনি ফু দিয়েছেন, ফু দেওয়ার সাথে সাথে তিনি গর্ভবতী হলেন। অন্যান্য মহিলারা যেমন সন্তান গর্ভে আসার পরে তার যে অবস্থা হয়, বমি বমি ভাব হয়, তার অসুস্থতা বোধ হয়, সব কিছু লক্ষণ তার মধ্যে বহিঃপ্রকাশ ঘটেছিল। হঠাৎ করে যখন মানুষ দেখতে পেল ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া গর্ভবতী হওয়ার পরে তিনি মানুষ যখন অনুধাবন করলো তিনি গর্ভবতী, তার পেটে সন্তান, মানুষ সমালোচনা শুরু করে দিল। মারিয়াম সে তো একজন ভালো মানুষ ছিল, তার বাবা বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, তার খালু বাইতুল মুকাদ্দাসের ইমাম জাকারিয়া তিনিও তো সৎ মানুষ, কিন্তু এই সৎ মানুষটা কিভাবে অসৎ কর্ম করলো, কিভাবে খারাপ কাজ করলো? বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মন্তব্য। কেউ মন্তব্য করছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে একজন সেবক ছিল, অতি সুন্দর একজন বালক ছিল, অনেক দিনে মন্তব্য করছে তার সাথে তিনি অপকর্ম করেছেন। তিনি মন কষ্ট নিয়ে অনেক খারাপ মন নিয়ে ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া বাইতুল মুকাদ্দাস থেকে এক নির্জন এলাকায় চলে গেলেন, অনেক দূর নির্জন এলাকায় চলে গেলেন যেখানে কোনো মানুষ নাই। তিনি সেখানে অবস্থান করেন, এভাবে দিন অতিবাহিত করতেন, কিন্তু সঠিক সিদ্ধান্ত ভিতরে কি ঘটছে কেউ তো বলতে পারে না। জাকারিয়া আলাইহিস সালাম তিনিও লাজব, উত্তর দিতে পারেন না। কিভাবে আর কি উত্তর দেবে? যে মধ্যে সতী নারী, তার পেটে সন্তান কিভাবে আসলে অসম্ভব।
কল্পনার বাইরে তিনি চলে গেলেন অনেক দূর। 10 মাস 10 দিন নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরে প্রসব বেদনা শুরু হয়ে গেল। বেদনা যখন শুরু হলো, এই প্রসব বেদনা ব্যথা তাকে একটা মরা খেজুর গাছ, জীর্ণ শীর্ণ একটা খেজুর গাছের কাছে নিয়ে পৌঁছে দিল। সেখানে তিনি অবস্থান করলেন। তখন তিনি নিজের অসহায়ত্ব আল্লাহ পাকের দরবারে এবার উপস্থাপন করছিলেন। হে আল্লাহ, আমার বাবা ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, এবং আমার খালু হলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, এবং আমার পরিবার, তার পরিবারের মধ্যে সকলেই ছিল, অধিকাংশই তারা নবী ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গানে দ্বীন ছিলেন। হে আল্লাহ, মানুষ তো আমাকে তুহমত দেবে, মানুষ তো আমাকে খারাপ বলবে, মানুষ আমাকে খারাপ বলে মন্তব্য করবে। হে আল্লাহ, এই সন্তানকে নিয়ে আমি কিভাবে মানুষের সামনে আমার মুখ দেখাবো? যদি আমি মানুষের স্মৃতিপথ থেকে চিরদিনের জন্য আমি মুছে যাইতাম, কোনদিন মানুষ আমাকে স্মরণ না করত, একেবারে মানুষ অবনা হয়ে যাইত। হে আল্লাহ, আমাকে মৃত্যু দাও। তিনি এভাবে আল্লাহর কাছে কাঁদতেছেন। ভবিষ্যতের কথা, লাঞ্ছনার কথা, অপমানের কথা ভেবে তিনি এইভাবে রুনাজানি করছেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। হে জিবরাইল, আমার এই বান্দিকে গিয়া সান্ত্বনা দিয়ে আসো। ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসিয়া বললেন, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আল্লা তাহজানি, কোনো চিন্তা করবেন না, ভয় করবেন না, কোনো পেরেশানির কোনো কারণ নেই। আল্লাহ পাক তিনি সবকিছু বাস্তবায়ন করবেন। আপনার ইজ্জত সম্মান সবকিছু তিনি রক্ষা করবেন। আপনার পেরেশানির কোনো কারণ নেই, আপনার কোনো পেরেশানি হবে না, ভীত সন্তুষ্ট হবেন না। যে রব্বুল আলামিন পিতা ছাড়া তিনি সন্তান দিচ্ছেন, আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ মানুষের সামনে তিনি উপস্থাপন করবেন। ওই আল্লাহ রব্বুল আলামিন তিনি আপনার ইজ্জত সম্মান আবরু সবকিছু তিনি রক্ষা করবেন। সুতরাং মনোবল ভাঙ্গার কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কারণ নেই। আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ পাক আপনার পাদদেশে ছোট ঝর্ণা আল্লাহ পাক, পানি ঝর্ণা আল্লাহ পাক চালু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঝর্ণা চালু করে দিয়েছেন। ওয়াহুজি ইলাইকি বিজজিন নাখলা, যে খেজুর গাছের মধ্যে কোনো ফল ছিল না, একেবারে জীর্ণ শীর্ণ ছিল, মৃত প্রায় ছিল, সেই খেজুর গাছের মধ্যে তার ডালা ধরে শক্ত করে ঝাঁকুনি দেন। ওয়াহুজি ইলাইকি বিজজিন নাখলা তুসাকিত আলাইকি রুতুবান জাদিয়া। হে মারইয়াম, আপনার কাছে গাছ থেকে টাটকা খেজুর আপনার সামনে উপস্থিত হবে। আপনার খেজুর গাছের ডাল ধরে আপনি নাড়া দেন শক্ত করে। এরপর মারইয়াম আলাইহিস সালাম সন্তান হলো, সুন্দর ফুটফুটে সন্তানকে ঈসা আলাইহিস সালাম নবী, যিনি কিয়ামতের পূর্বে আবার দুনিয়াতে আগমন করবেন। ঈসা আলাইহিস সালাম আসলো। মারইয়াম আলাইহিস সালাম কোথায় অবস্থান করেন, কোথায় থাকেন, কোনো মানুষ জানে না। এভাবে দিন চলছে, কোনো মানুষ জানে না। নীরবে যখন আবার মানব সুলভ আচরণ, আবার ভবিষ্যতের কথা যখন স্মরণ হয়, আবার তিনি কেঁদে ওঠেন, আবার পেরেশানি হন। আল্লাহ পাক বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরনি আইনা। হে মারইয়াম, ফাকুলি, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ফাকুলি, তুমি খাও। এই যে তোমার জন্য আল্লাহ পাক কুদরতি ভাবে গাছ থেকে খেজুর দিয়েছেন, খেজুর খাও। ফাকুলি ওয়াশরাবি, এবং ঝর্ণা থেকে পানি পান করো। ওয়াকরনি আইনা, তোমার সন্তানকে দেখে তোমার চোখ শীতল করো, চোখটা ঠান্ডা করো।
তোমার শীতলতা বয়ানো, কোনো পেরেশানির কারণ নেই। আরেকটা বর্ণনা আছে, মা যখন রুনাজারি করেন, কান্নাকাটি করছেন, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ, ভাই আসেন। ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। মাকে বলতেছেন, মা আপনি কোনো পেরেশানি হবেন না, আপনি কোনো চিন্তিত করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ পাক আমাকে নবী বানাইবেন। সেদিন সুবহানাল্লাহ, শিশু বাচ্চা মার সাথে কথা বলছে, আমাকে নবী বানাইবেন, আমার যত কথা উত্তর দেওয়ার, তাদের যত প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব, সেই প্রশ্নগুলোর উত্তর আমি দিব, আপনার কোনো কথা বলার প্রয়োজন নাই। শিশুর মুখে যখন অলৌকিকভাবে কথাগুলো শুনলেন, মার অতীতের যত কষ্ট ছিল সব কিছু পরিহার হয়ে গেল, এবার মনটা ফ্রেশ হয়ে গেল। ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, এবং মাকে বললেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা। তৎকালীন যুগের একটা কথা ছিল, নীতি ছিল, যে যারা রোজা রাখবে তারা মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না, চুপচাপ থাকবে। সন্তান 40 দিন পার হওয়ার পরে মনটা ফ্রেশ। আবার দুইটা বর্ণনা, একটা বর্ণনা আছে মানুষ ওনাকে খোঁজাখুঁজি করছে অনেক, উনি বাইতুল মুকাদ্দাস থেকে 8 মাইল দূরে নির্জন একটা এলাকায় চলে গিয়েছিলেন, সেখানেই অবস্থান করতেন। নির্জন এলাকায় অবস্থান করছেন, 8 মাইল দূরে বাইতুল মুকাদ্দাস থেকে। ফাইন্না তারাইন্না মিনাল বাশারি আহাদান, এরপর আল্লাহ পাক বললেন, হে মারইয়াম, তুমি যখন তোমার সন্তানকে নিয়ে তোমার স্বজাতির সামনে উপস্থিত হবে, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান, স্বজাতির সামনে উপস্থিত হবে এবং স্বজাতির লোকদেরকে তুমি দেখতে পাইবে, মানুষদেরকে তুমি দেখতে পাইবে। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লাকা, তুমি তখন ইশারায় বলবে, কোনো কথা বলবে না। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রহমানের জন্য রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়্যা, আজকের দিনে আমি কারোর সাথে কোনো কথা বলবো না। তুমি যখন স্বজাতির সামনে উপস্থিত হবে, এভাবে যাবে, কারোর সাথে কোনো কথা বলবে না, একবারে চুপচাপ থাকবে। আর একটা বর্ণনা আছে, এই কথাগুলো ঈসা আলাইহিস সালাম তিনি মাকে বলছেন যে, মা আপনি যখন স্বজাতির সামনে গিয়ে উপস্থিত হবেন, তখন আপনি কোনো কথা বলবেন না, আপনি মানুষদেরকে ইঙ্গিত দিবেন, আমি রহমানের জন্য, আল্লাহর জন্য আমি রোজা রেখেছি, কথা বলা যাবে না। এভাবে গিয়ে দীর্ঘদিন পরে মাইরাম আলাইহিস সালাম, সুন্দর নবী, নবীর চরিত্র এবং নবীর চেহারা কেমন হতে পারে, আল্লাহ পাক মাইরাম আলাইহিস সালাম ছিলেন অতি সুন্দরী, এবং আল্লাহ পাকের কুদরতির নিদর্শন। ঈসা আলাইহিস সালাম তাহলে কেমন সুন্দর হতে পারে, কল্পনা করা যায় না। সুন্দর বাবুকে নিয়ে স্বজাতির সামনে গিয়ে উপস্থিত হয়েছেন, কি অবস্থা। দীর্ঘদিন পরে মানুষ শুনতে পাইলেন, মানুষের তিরস্কারের কথাগুলো শুনে, মানুষের বদনামের কথা শুনে, মানুষের খারাপ মন্তব্যের কারণে তিনি বাইতুল মুকাদ্দাস ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলেন। দীর্ঘদিন পরে তিনি সুন্দর এক সন্তানকে নিয়ে স্বজাতির সামনে উপস্থিত হলেন। এবার মানুষ এক নজর দেখার জন্য মানুষ দলে দলে উপস্থিত হচ্ছে, যে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন মারইয়াম আলাইহিস সালাম। মারইয়াম আলাইহিস সালামের বাবা ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। কেউ বলছে ইমামের মেয়ে অপকর্ম করেছে। একদম সুন্দর একটা সন্তান নিয়ে এসে গ্রামে তার বাড়িতে উপস্থিত হয়েছে। বিভিন্ন জনে বিভিন্ন ধরনের মন্তব্য, চতুর্দিকে মানুষ দলে দলে আসছে এক নজর সন্তানকে দেখার জন্য। এভাবে মারইয়াম আলাইহিস সালাম স্বজাতির সামনে উপস্থিত হচ্ছে, এবং মারইয়াম আলাইহিস সালাম সকলকে ইঙ্গিত করলেন, আমি কোনো কথা বলবো না, আপনাদের যদি কোনো কথা থাকে
আপনারা এই শিশু বাচ্চার সাথে কথা বলুন। ফালা নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া ফাআশারাত ইলাইহি, আপনাদের যদি কোনো কথা থাকে ফাআশারাত ইলাইহি, আমার কোলে যে সন্তান আছে সন্তানের সাথে কথা বলুন। قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله